বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ, দ্যাট ডেজ আর ওভার। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो है, बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो है, तो वीडियो को कंप्लीट वॉच करना है। बांग्लादेश बॉर्डर गार्ड वर्सेस इंडियन बॉर्डर गार्ड, इन दोनों में से कौन सी बॉर्डर गार्ड ज्यादा पावरफुल है? अगर खुदा न खास्ता वॉर होती है तो कौन सी कंट्री विन करेगी? बीएसएफ वर्सेस बीजेपी, फराक्का ब्रिज। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है, तो प्लीज अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ, দ্যাট ডেজ আর ওভার। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সবসময় যুদ্ধ লেগেই থাকে। বিশেষ করে ভারতের বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশকে কিছু মনেই করতো না। শেখ হাসিনা সরকার থাকাকালীন ভারতের বিএসএফ বিজিবিকে কোনো সম্মানই দেয়নি। কিন্তু প্রশ্নটি হচ্ছে, সম্মুখ যুদ্ধে কে সেরা, বিজিবি নাকি বিএসএফ? আমি যদি বলি বিএসএফ এর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী, তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না। আজকে প্রমাণ সহ দেখতে পাবেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী। বিএসএফ এবং বিজিবির মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলোর ফল দেখলে বোঝা যায় বিএসএফ শক্তিশালী নাকি বিজিবি শক্তিশালী। এই যুদ্ধগুলোর মধ্যে একটি হচ্ছে বড়াইবাড়ির যুদ্ধ। এই যুদ্ধের লোহমর্ষক কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী এবং বিএসএফ কতটা ভীতু। তো যারা যারা বিজিবিকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। 2001 সালের 18 এপ্রিল এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। এই সময় কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়ল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই দলটির ভয়ানক উদ্দেশ্য ছিল, কয়েকদিন ধরে উত্তেজনা চলছে সীমান্তে। এই ছোট লোক বাংলাদেশিদের একটি শিক্ষা না দিলে নয়। পিচ্ছি একটি দেশ হয়ে তারা আবার চোখ রাঙায় কোন সাহসে? বাংলাদেশের এই চোখটা গেলে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের ঘরবাড়ি, ফেলতে হবে শত শত লাশ, রাতের আধারে জায়গাটিকে শ্মশান বানাতে হবে। কিন্তু বিএসএফ সেনাদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য। তারা পরিণতি জানলে কখনোই বাংলাদেশের মধ্যে পা বাড়ানোর সাহস করত না। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 23 বছর আগে। কুড়িগ্রামের রৌমারীতে মুখোমুখি যুদ্ধ হয়েছিল বিএসএফ এবং বিজিবির মধ্যে। বিনা উস্কানিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল, আর তার সঠিক জবাব দিয়েছিল বিডিআর। 300 জন বিএসএফ কে রুখে দিয়েছিল মাত্র 11 জন সাহসী বিজিবির সৈনিক, আর বিজিবিকে সাহায্য করেছিল স্থানীয় এলাকাবাসী। অফিসার সহ মোট 16 জন সেনার লাশ ফেলে সেদিন ভারতে লেজ গুটিয়ে পালিয়েছিল বিএসএফ। রচিত হয়েছিল বিডিআর এর বীরত্বে গাথা ইতিহাস। বড়াইবাড়ির যুদ্ধ নামে যে ঘটনাটি ইতিহাসের পাতায় রক্ষিত আছে, সে যুদ্ধের গল্প শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আর বিজিবির প্রতি ভালোবাসা বেড়ে যাবে আপনার হাজার গুণ। 1971 সালের পর থেকে সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে বিএসএফ এর সম্পৃক্ততা ছিল এমন অভিযোগ রয়েছে। 2001 সালের এপ্রিল মাসে ভারতীয় বিএসএফ নোম্যান্স ল্যান্ডের উপর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরির কাজ শুরু করে। কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার ছিল না কারো। বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও রাস্তা তৈরি করার কাজ অব্যাহত রাখে ভারতের বিএসএফ। রাস্তাটি তৈরি করার মাধ্যমে বাংলাদেশের পাদুয়াকে ভারতের সাথে সংযুক্ত করে এবং সেখানে অস্থায়ী বিএসএফ ক্যাম্প করে তারা। বিজিবির পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হলেও ভারত দখলদারিত্ব বন্ধ করেনি এবং তারা পতাকা বৈঠকের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল। তাই 2001 সালের 16 এপ্রিল 400 বিডিআর সদস্যের একটি ফোর্স পাদুয়ার বিএসএফ ক্যাম্পকে ঘেরাও করে ফেলে এবং বিএসএফ কে লক্ষ্য করে মাত্র 6টা গুলি করতেই বিএসএফ সারেন্ডার করে দেয় এবং বিডিআর পুনরায় পাদুয়ার নিয়ন্ত্রণ নেয়। এখানে একটি বিষয় হচ্ছে, বিজিবির পূর্বের নাম ছিল বাংলাদেশ রাইফেল, পূর্বের বিডিআর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়েছে। এই ঘটনার পর বিডিআর এর সাথে পতাকা সাক্ষাৎ করতে আগ্রহী হয় বিএসএফ, কিন্তু ডাউকিতে পতাকা বৈঠক চলাকালীন বিশ্বাসঘাতকতা করে পাদুয়া থেকে 80 কিলোমিটার দূরে বড়াইবাড়ি গ্রামে অনেক বিএসএফ ঢুকে পড়ে। তাদের কাছে ছিল ভারী অস্ত্রশস্ত্র। এমনিও বড়াইবাড়ি গ্রামের মাইনকাচর এলাকায় সীমান্তে ঘেঁষা 226 একর জমি নিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল বাংলাদেশের। বেশ কয়েকবার এই জায়গাটিকে ভারত নিজেদের বলে দাবি করেছে। তাই পাদুয়াতে বিডিআর এর কাছে বাধা পেয়ে বিএসএফ চিন্তা করেছিল এই জায়গাটি দখল করার। ঘটনার সময় ভারতের মাইনকাচর সীমান্তে এপারে বিডিআর ক্যাম্পে ডিউটিতে ছিলেন মাত্র 11 জন বিডিআর সৈনিক। তারা ছিলেন লাইফ সুবেদার আব্দুল্লাহ, হাবিলদার নজরুল ইসলাম, ল্যান্স নায়ক ফজলুল হক, ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান, সিপাহী মোয়াজ্জেম হোসেন, ইদ্রিস আলী আব্দুল হামিদ, লিটন মিয়া বদরুজ্জামান,
নায়ক জালালউদ্দিন মিয়া এবং সিফাই ইসাক। এই 11 জনের মধ্যে রাতের বেলায় 4 জন পাহারা দিচ্ছিল। ভোর 4টার দিকে গ্রামের এক তরুণ বিডিআর ক্যাম্পে খবর নিয়ে আসে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছে। এটি শোনা মাত্র হাবিলদার নজরুল ইসলাম বাকি সৈনিকদের অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হতে বলেন। ভোর 5টার দিকে প্রায় 300 বিএসএফ পশ্চিম এবং দক্ষিণ দিয়ে ঘিরে ফেলে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প। পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি। হাবিলদার নজরুল ইসলাম সৈনিকদের নির্দেশ দিলেন মেশিন গান দিয়ে ফায়ার করতে। কিছুক্ষণ পর বিএসএফ ও গুলি চালাতে থাকে এবং শুরু হয় মহাযুদ্ধ। বিএসএফ গুলি করতে করতে বিডিআর ক্যাম্পের দিকে এগোতে থাকে আর বিজিবি 4টি বাংকার থেকে তাদের উপরে মেশিন গান চালাতে থাকে। বিডিআর এর কাছ থেকে এইরকম জবাব আসতে পারে তা কল্পনাও করেছিল না বিএসএফ সৈনিকরা। তাই তারা কিছুক্ষণের জন্য থমকে গেছিল এবং একটু পর আবার গুলি করা শুরু করলো। বিএসএফ এর গুলিতে ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন। সহযোদ্ধার মৃত্যু হওয়ার কারণে বিডিআর সৈনিকদের মধ্যে আগুন জ্বলে গেল। তারা চিন্তা করলো প্রাণ গেলে যাক, তবু বাংলাদেশের একটি ধুলিকণাও তাদের হাতে পড়তে দিবে না। क्या बात है वीवर, ये है बांग्लादेश की बॉर्डर गार्ड की पावर और बांग्लादेश की जो वीवर बॉर्डर गार्ड है उसकी जानब से इंडिया की बीएसएफ को मुंह तोड़ जवाब दिया जाता है। और बांग्लादेश की जो वीवर बॉर्डर गार्ड है उसके पास जो स्ट्रॉन्ग किस्म की वेपन भी हैं और बांग्लादेश की जो बॉर्डर गार्ड है उसको मजीद अपग्रेड भी किया जा रहा है। तो वीवर खुदा न खास्ता कोई वार हो अगर होती है तो बांग्लादेश की जानब से इंडिया को मुंह तोड़ जवाब दिया जाएगा, क्योंकि बांग्लादेश की जो आर्मी है, बांग्लादेश की बीजेपी है, बांग्लादेश की एयरफोर्स, बांग्लादेश की नेवी, सभी जो बांग्लादेश की फोर्सेस हैं वो 24 आवर बांग्लादेश की हिफाजत करने के लिए रेडी हैं और इंडिया को मुंह तोड़ जवाब मिलेगा अगर कोई इस तरह की हरकत करेगा इंडिया। तो वीवर बांग्लादेश की जो आर्मी है वो बहुत ही ज़्यादा प्रोफेशनल है और बांग्लादेश मजीद अपनी आर्मी को स्ट्रॉन्ग करने के लिए कोशिश भी कर रहा है। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ आप लोगों से रिक्वेस्ट है कि जल्दी से हमारे चैनल को सब्सक्राइब करें और हमारे चैनल को मजीद सपोर्ट करें। तो वीवर मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।